শিক্ষার্থী, তোমাদের অনুশীলনের আজকে আমরা 4 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে চিত্র ক্ষয়ে এবি হোয়াট মানে এবি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তোমাদের বইয়ে এখানে কিন্তু চিত্রটা ভুল আছে, এখানে কোনো বিন্দু নেই, তাহলে এখানে ডি হবে। এখানে দেখো এসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল হচ্ছে 5 সেন্টিমিটার আর সিডি হচ্ছে 3 সেন্টিমিটার। আর বলছে যে এবির মান নির্ণয় করো, তাহলে এই যে এবির মান নির্ণয় করো। আর এই চিত্রে এখানে বলা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এবি বাহুর উপর সিডি লম্ব, সেহেতু এখানে এ সিডি একটি সমকোণী ত্রিভুজ এবং বি সিডি একটি সমকোণী ত্রিভুজ। তো এটা আমরা দেখি, একটু বর্ণনা যদি আমরা দেই যে চিত্রে 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 কি আছে দেখো, চিত্রে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এর এবি বাহুর উপর এবি বাহুর উপর সিডি লম্ব সিডি লম্ব সিডি লম্ব। তাহলে সিডি লম্ব হলে তাহলে এখানে দুটি সমকোণী ত্রিভুজ কি হলো, তৈরি হলো। তাহলে অতএব ত্রিভুজ এ সিডি এর ডি কোণ কত ডিগ্রি? তাহলে এই দিকেও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ হয়, তাহলে এখানে হচ্ছে ডি কোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি যদি হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা এখন জানো উপপাদ্যটা কি। পদ্য অনুযায়ী বা সারে কি জানো, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কি এসি, তাহলে এসি স্কোয়ার অতিভুজ, লম্ব হচ্ছে এখানে সিডি, তাহলে লম্ব স্কোয়ার সিডি স্কোয়ার, ভূমি হচ্ছে এখানে এডি, তাহলে এডি স্কোয়ার। মজার বিষয় হচ্ছে দেখো এখানে এডির মানটা কিন্তু নাই, তার মানে ভূমি নেই। তাহলে এখানে মানগুলো বসে, তো এসির এখানে কী দেওয়া আছে মান 12 সেন্টিমিটার, সিডির মান হচ্ছে এখানে 3 সেন্টিমিটার, তারপরে স্কোয়ার প্লাস এডি আমার এখানে ভ্যালুটা নাই, এটা আমাকে বের করতে হবে। তাহলে অর কি হচ্ছে দেখো, এটাকে যোগ করো 144 হয়, 3 3 9 প্লাস এডি স্কোয়ার। যেহেতু এডির মানটা বাইর করতে হবে সেটা বাম পাশে নেই, জানি আমরা যেটা মান বাইর করতে হয় সেটা বাম পাশ দিকে নিলে ভালো হয়, তাই এটা নিলাম। তাহলে 144 মাইনাস হচ্ছে 9, তাহলে এডি স্কোয়ার সমান, এটা বিয়োগ করো, তাহলে এখানে হচ্ছে 9 আছে 14 মিনিট হচ্ছে 5, আর থাকলে কত 1, তাহলে 3 1। এটাকে আমরা কী করতে হবে, রুট করতে হবে। কেন রুট করতে হবে দেখো, যে অতএব এডি সমান রুট 135, তাহলে বা এখানে ইউজ করতে পারো। তাহলে অতএব এডি সমান, তাহলে একে রুট যদি আমরা করি তাহলে দেখো কি আসে, রুট 135, তাহলে হচ্ছে 11.6186 আসতেছে 11.61895004। তাহলে এখান থেকে আমরা নিতে পারি 11.62। তো এটা হলো আমাদের এডি। এখন আমাদের এখানে কী বের করতে হবে, বিডি। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আবার ত্রিভুজটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ এর ডি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? অতিভুজ স্কোয়ার। অতিভুজ এখানে হচ্ছে বিসি, তাহলে এখানে বিসি স্কোয়ার, লম্ব হচ্ছে এখানে সিডি স্কোয়ার, আর ভূমি হচ্ছে এখানে বিডি। এই বিডির মানটা এখানে বার করি, তাহলে আমরা বাম পাশে নিয়ে এসে তাহলে বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার মানটা আমরা এখন বসিয়ে দেবো। তাহলে এখানে বিডি স্কোয়ার সমান বিসির ভ্যালু এখানে কত হচ্ছে 5 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার, অর বিডি রুটটি এখানে করে দিই, 5 5 গুণ করলে কত হচ্ছে 25 মাইনাস 9, তাহলে অর বিডি সমান বিয়োগ যদি করো 16, অতএব বিডি সমান হচ্ছে এখানে কত 4 সেন্টিমিটার, তাহলে এটাও কিন্তু সেন্টিমিটার। এখন আমাদের চিত্রে বলছে যে ক্ষয়ের এবি হোয়াট, মানে এবির মান নির্ণয় করো। তাহলে এ আর বি এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এখানে দুইটা পোরশন আছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এবি সমান এডি প্লাস বিডি বা ডিবি, যা লেখো তাই হবে। তাহলে এডির মান হচ্ছে এখানে 11.62 আর বিডির পাইলে আমার কত 4 সেন্টিমিটার। তো যোগ করো তাহলে হচ্ছে কত 1562 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রায় কথাটা তোমরা লেখো, কারণ অনেক প্রায়। এটা হচ্ছে আমাদের এবির অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।